আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে 1 বছর থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য সকাল, দুপুর ও রাতের মজাদার এবং পুষ্টিগুণে ভরপুর তিনটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবার তিনটি সহজপাচ্য, বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে, একই সাথে বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করবে। এছাড়াও খুব দ্রুত বাচ্চাদের ওজন, উচ্চতা ও মেধা বৃদ্ধিতে সহায়তা করবে। এই খাবার তিনটি তৈরি করে বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের মেইন খাবার হিসেবে দিতে পারবেন। তো চলুন বাচ্চার সকালের নাস্তার রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সুজি। আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরের তৈরি চালের সুজিও ব্যবহার করতে পারবেন। এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো সুজিগুলো ভেজে নেওয়া হলে নামিয়ে নিব। এরপর একই কড়াইয়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। দর্শক, ঘিতে গুড ফ্যাট রয়েছে যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধির পাশাপাশি মেধা বৃদ্ধিতেও সহায়তা করে। ঘিটা গলে আসলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আলু কুচি। সাথে আরও দিয়ে দিব 2টা সিম কুচি করে। আর আমি যে সবজিগুলো দিয়েছি সেটাই দিতে হবে এমনটা নয়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে দিয়ে দিবেন। আর অবশ্যই চেষ্টা করবেন সবজিগুলোকে খুবই ছোট ছোট করে কেটে নিতে। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে সবজিগুলোকে ভেজে নিব, যাতে সবজির যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা চলে যায়। সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। দর্শক, 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করবেন। আর আপনারা চাইলে কালারের জন্য এখানে 1 চিমটি হলুদ অ্যাড করতে পারেন, আমি করছি না। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর। এখন একটা পটেটো ম্যাশার বা ডাল ঘুটনি দিয়ে এগুলোকে ভালোভাবে ঘুটে নিতে হবে। যাদের বাচ্চারা চিবিয়ে খেতে পারে তারা হালকা একটু দানা দানায় রাখবেন। তো আমার ঘুটে নেওয়া হয়েছে, আমি হালকা একটু দানা দানা রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সুজি। এবারে আমরা নর্মালি যেভাবে সুজি রান্না করি সেভাবেই নেড়েচেড়ে এগুলোকে রান্না করে নিব। আর আমার সুজিটা সেদ্ধ হয়নি, কিন্তু পানি শুকিয়ে গিয়েছে, তাই আবারও কিছুটা পানি অ্যাড করছি, যাতে করে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। দর্শক, বাচ্চাকে কোনোভাবে আধা সেদ্ধ বা কাঁচা খাবার খাওয়াবেন না, এতে করে কিন্তু বাচ্চাদের পেটের সমস্যা হবে। তো যাই হোক, আপনারা বাচ্চাদেরকে যেরকম লিকুইড রেখে খাওয়াতে চান সেরকম রেখে নামিয়ে নেবেন। আমি এই অবস্থাতেই নামিয়ে নিচ্ছি, কেননা খাবারটি ঠান্ডা হলে আরও ঘন হয়ে আসবে। তো দর্শক, এই তো কত সহজে কম সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের একটি সুজির রেসিপি। অনেক মায়েরাই বাচ্চাদেরকে একদমই সুজি খাওয়াতে চান না, কারণ সুজিতে কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ নেই। তো আপনারা যদি বাচ্চাদেরকে সুজি এইভাবে পুষ্টি সম্পূর্ণ এবং ক্যালোরি বহুল করে খাওয়ান, তাহলে কিন্তু বাচ্চার শরীরের সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ হবে এবং বাচ্চা সারাদিন এনার্জেটিক থাকবে। তো এবারে চলে যাচ্ছি বাচ্চার দুপুরের খাবারের প্রিপারেশনে। দুপুরের খাবার কিন্তু অবশ্যই ভারী খাবার হতে হবে। এই রেসিপিটির মূল উপকরণ হচ্ছে ভাত। তো আমার বাচ্চার পরিমাণ মতো আমি ভাত নিয়েছি, আপনারা আপনাদের বাচ্চার পরিমাণ বুঝে ভাত নিয়ে নেবেন। আর লাগবে গাজর। আমি একটা মাঝারি সাইজের গাজরের অর্ধেকটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আপনারা ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারবেন, সমস্যা নেই। আরও নিয়েছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। আপনারা বাচ্চাদের গরুর দুধ না খাওয়ালে দুধের পরিবর্তে পানি ব্যবহার করবেন। নিয়েছি একটা সাদা এলাচ, এটা নিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা পাতিল বসিয়ে এইটুকু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি, যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো। বিশেষ করে এটা বাচ্চাদের ওজন বৃদ্ধিতে এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো ঘিটা গলে আসলে আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দিব। গাজর কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সহায়তা করে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, স্কিন গ্লোয়িং করে, পাশাপাশি বাচ্চাদের রুচি বৃদ্ধিতেও সহায়তা করবে। তো গাজরগুলো আমি লো হিটে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এ সময় কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। ঠিক এ পর্যায়ে আমি ভাতগুলো দিয়ে দিব।
এখন গাজরের সঙ্গে ভাতগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর দলা থাকলে এই পর্যায়ে দলাগুলো ভেঙে নেবেন। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি সাদা এলাচটা। এখন মিডিয়াম হিটে এগুলোকে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিব। এই 10 মিনিটের মধ্যে কিন্তু ভাতটাও নরম হয়ে আসবে আর গাজরটাও সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম। এর মধ্যে আমি 2বার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। এখন আমি এলাচটা উঠিয়ে নিব। এরপর আমি ঘুটনি দিয়ে এগুলোকে ঘুটে নিব। আপনাদের বাচ্চারা চিবিয়ে খেতে না পারলে ভালোভাবে ঘুটে নেবেন। আমি হালকা একটু দানা দানা ভাব রাখবো। যাই হোক, আমার ম্যাশ করা হয়েছে। আমার কাছে খাবারটি বেশ ঘন লাগছে, তাই আমি সামান্য একটু পানি অ্যাড করছি। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি সামান্য একটু লবণ অ্যাড করব স্বাদের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এই পর্যায়ে আপনারা বাদাম গুঁড়ো অ্যাড করতে পারবেন। এতে করে খাবারটি আরও বেশি পুষ্টিকর হবে। আমি অ্যাড করছি না। লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। এই তো খুব সহজে আর খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। তো চলুন এবারে রাতের খাবারের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা পরিষ্কার বাটিতে 3টি কাঠবাদাম এবং 2টি কাজু বাদাম নিয়ে এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ফুটন্ত গরম পানি দিলে খুব দ্রুত বাদামের খোসাটা নরম হয়ে যায়। তো যাই হোক, আমি বাদামের খোসাগুলো উঠিয়ে নিলাম। আর নিয়েছি 1/3 কাপ পরিমাণ গাজর। একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। আরও নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাবুদানা। সাবুদানাগুলোকে সামান্য একটু পানি দিয়ে প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর এবং বাদামগুলোকে। সাথে আরও দিব সামান্য একটু পানি, যাতে করে খুব দ্রুত একটা মিহি পিউরি তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি রান্নায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিব প্রায় 1.5 কাপ পরিমাণ গরুর দুধ। আপনারা যারা এখনও বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো শুরু করেননি, তারা দুধের পরিবর্তে পানি দিয়ে রান্নাটা করবেন। দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ওয়েট করব দুধে বলক চলে আসা পর্যন্ত। বলক চলে আসলেই দিয়ে দিব সাবুদানা। আমি সাবুদানাগুলোকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিব। এ সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেছি। যখন সাবুদানাগুলো প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিব গাজর এবং বাদামের পিউরিটা। দর্শক, বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন ই, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সহ আরও অনেক পুষ্টি উপাদান, যা বাচ্চাদের শরীরের বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তাদের মেধা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। দর্শক, ঘি বাড়ন্ত বয়সী বাচ্চাদের দ্রুত বৃদ্ধিতে এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 চিমটি লবণ। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এই দুটোই স্কিপ করবেন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে থাকবো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না এটা বাচ্চাদের পছন্দ মতো ঘনত্বে চলে আসছে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব। তো প্রিয় দর্শক, আমি এই রকম লিকুইড রেখে চুলা অফ করে দিব, কেননা এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি সাবুদানার রেসিপি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর বাচ্চাদের সহজ এবং পুষ্টিকর আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।